Welcome to Bonobiti Resort. আরেকটা উইকেন্ড, আরেকটা নতুন উইকেন্ড ডেস্টিনেশন আর ওয়ান্ডারলাস দেবস অ্যান্ড অভি হাজির আরেকটা নতুন ভিডিও নিয়ে। এবারের ডেস্টিনেশন কলকাতা থেকে একদম কাছে, মানে নট ইভেন 30 কিলোমিটার্স। তাহলে শুরু করা যাক। আজকের ড্রাইভটা একদম শর্ট ছিল, মানে বাড়ি থেকে জাস্ট 1 আওয়ার লাগলো। আর ওই দেখুন, বলতে বলতে বনবিথি রিসর্টের সাইনবোর্ড, ডান দিকে যেতে হবে আমাদের। বাহ, একটা দারুণ সুন্দর গ্রিন রাস্তা, চারিদিকে সবুজ, তার মধ্যে দিয়েই পৌঁছে গেছি বনবিথি রিসর্টে। বাই দ্য ওয়ে, আমাদের আজকের এই ড্রাইভের ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকেন দেখে নেবেন। এবার আমরা ঢুকে পড়ছি বনবিথি রিসর্টে। Good morning. Thank বাহ, you. ঢুকতেই Good morning. থ্যাংক ইউ। রিসর্টে ঢুকে জাস্ট চেক ইনটা কমপ্লিট করে নিলাম, তারপরে এই ওয়েলকাম ড্রিঙ্ক হাতে নিয়ে এখন রুমের দিকে যাচ্ছে। আমপানা শরবত দিয়েছে। এতদিনের বৃষ্টির পর আছে বেশ রোদ উঠেছে, গরমে আমপানা শরবতটা ভালোই লাগছে। চলুন বাকি রুমে ঢুকি, এগোই, সব দেখাচ্ছি আপনাদেরকে। রিসেপশনটা পেছনে ফেলে এগিয়ে চলতেই দেখছি সামনেই বেশ কিছু লাগেজ কার্টস রাখা আছে ক্যারি করার জন্য। ইনফ্যাক্ট কিছু হুইল চেয়ারসও রয়েছে, যদি কোনো বয়স্ক মানুষের প্রয়োজন হয়, নো প্রবলেম। চলুন বনবিথি রিসর্টে আমাদের রুম নম্বর 106 রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। রুমের মধ্যে ঢুকেই প্রথমেই হচ্ছে ডান দিকে একটা ওয়াশরুম, সেটাতে পরে আসছি। তার আগে রুমটা আপনাদের ঘুরে দেখাই। এখানে একটা সুন্দর সিটিং এরিয়া। বাহ, নাইস নাইস, সুন্দর ছবি টবি দেওয়া, বেশ সুন্দর ব্যাপার। সিটিং এরিয়ার ঠিক পাশেই আছে একটা ছোট্ট দরজা, সেটা খুললে একটা ও বিশাল বারান্দা। ওয়াও, বারান্দায় বসার জায়গা। ওয়াও, নাইস। আর বারান্দা থেকে ভিউটা এরকম, আম গাছ নাকি ওইগুলো, বেশ বাগান, বাগানের ভিউ একটা, প্রচুর সবুজ। উপর দিকটা দেখো, রুফের এই মানে ইন্টেরিয়ার ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর। আমি সেটা কলোনিয়াল ডিজাইন একটা ব্যাপার রয়েছে না, ফলসিলিংটা বেশ সুন্দর। এখানে সিটিং এরিয়ার সঙ্গে একটা পার্টিশন আছে। বাহ। আর এদিকে হচ্ছে আমাদের বেডরুমটা। বাহ, নাইস বিগ রুম, আই মাস্ট সে, প্রচুর স্পেশিয়াস রুমটা। হ্যাঁ, মানে বিরাট বিরাট। এটা হচ্ছে আমাদের নিয়ে সুইট রুম। সুইট রুম, এটা গ্রাউন্ড ফ্লোরে, আবার ফার্স্ট ফ্লোরে এরকম সিমিলার রুমই রয়েছে। এখানটায় লাগেজ রাখার জায়গা, পাশে একটা ওয়ার্ড্রব। বাহ, ওয়ার্ড্রবের ভেতরে বিগ স্পেস, একটা লকার আছে বা সেফ, ড্রয়ার আছে, হ্যাঙ্গার, আর প্রচুর স্টোরেজ স্পেস বিশাল আছে, প্রচুর আছে, অসুবিধা নেই কোনো। তোমার পিছনে একটা বড় মিরর আছে। হ্যাঁ, এখানে একটা বড় মিরর আছে, একটা ভালো টিভি আছে, আর এখানে ইলেকট্রিক কেটল, তার সাথে একটা ছোট ডেস্ক মতন কিছু টুকটাক জিনিস রাখার বা কিছু। আর এপাশে আমাদের টি কফি মেকারের জিনিসপত্র আছে, দুধ আছে, সুগার আছে, সবকিছু এখানে দেওয়া আছে। দুটো জলের বোতল দিয়েছে বড় 1 লিটার, দিস ইজ ফাইন। আর এখানে একটা ফ্রিজও আছে, রুমে মিনি ফ্রিজ আছে, সাথে বিন টিন সব মিলিয়ে এই দিকটা এইরকম। আর এই পাশটা দিস ইজ লাইক আ বিগ সাইজ বেড। এই টাওয়েল গুলোকে বেশ এখানে কিউট একটা ডেকোর করে দিয়ে দিয়েছে। বিছানায় দুটো মানে বেশ ভালো সাইজের পিলো, দুদিকে দুটো পিলো না, 4টে পিলো রয়েছে, দেখো। হ্যাঁ, প্রচুর পিলোজ দেয়া রয়েছে। আর দুদিকে সাইড টেবিল আছে, ইন্টারকম, রিমোটস সব দেওয়া। দুটো বেড সাইড ছোট ছোট ল্যাম্প দেওয়া রয়েছে, নাইস। আর এপাশটা কি আছে? গার্ডেন ভিউ, বিরাট একটা উইন্ডো। আর ব্যালকনি আছে কি এই পাশে? হ্যাঁ, এই পাশেও একটা ব্যালকনি আছে, ও পাশেরটা বেশ বড় ব্যালকনি, এই পাশেরটা মানে একটু ছোট। সিটিং এরিয়ার সাথে একটা ব্যালকনি, আবার বেডরুম যেটা তথাকথিত সেটার সাথে আর একটা ব্যালকনির ভিউ। বাহ, কেমন লাগছে বলো? বেশ ভালো লাগছে। মানে আমার ঘুরতে আসতে তো সবসময়ই ভালো লাগে, সেটা উইকেন্ড হোক, একদিনের হোক বা বড় হোক, একদম ঘুরতে আসতে কার না ভালো লাগে। সেটা যদি একটা এরকম জায়গায় হয়, মন্দ কি আছে, একদম কলকাতার এত কাছে এরকম সুন্দর একটা গ্রিন। চলুন বাকি পুরো প্রপার্টিটা তো আমরা এক্সপ্লোর করবই, আর তারপর বাকি আর কোথায় কি আছে এবং আপনাদের দেখাবো।
অবশ্যই। আচ্ছা, রুমের বাথরুমটাও আপনাদেরকে চটপট দেখিয়ে দিই। এই হলো গিয়ে অ্যাট এ গ্লান্স বাথরুমটা। ঠিক আছে, ছিমছাম পরিষ্কার, খুব বিরাট কিছু বড় নয়। এদিকে ওয়েস্টার্ন কমোড, ঠান্ডা গরম জলের ব্যবস্থা, শাওয়ার এরিয়া সবকিছুই রয়েছে। এদিকে বিন রয়েছে, বেসিন রয়েছে, আর এখানে এগুলো যা থাকে এগুলো সমস্ত সব দেওয়াই রয়েছে। টয়লেট্রিজ, অ্যামেনিটিস যা যা থাকে এরকম সব রয়েছে। হ্যান্ড সোপের ব্যবস্থা রয়েছে। এদিকে রয়েছে একটা হেয়ার ড্রায়ার, আর এপাশে যে টাওয়েল হোল্ডারটা রয়েছে, টাওয়েল হোল্ডারের টাওয়েল নেই, কারণ টাওয়েলটা বিছানায় সাজানো রয়েছে সুন্দরভাবে। আচ্ছা, এবারে লাঞ্চের অর্ডারটা করতে হবে তো। মেনুটা দেখো খুলে কি আছে। হ্যাঁ দেখছি, এখানে মেনুটা বোধহয় ফোল্ডারটার মধ্যে। দাঁড়া ফোল্ডারটা খুলি। বাবা, বেশ নতুনত্ব একদম। আচ্ছা, কি আছে দেখো। প্রথমে তো ব্রেকফাস্ট এটা। আচ্ছা, ব্রেকফাস্ট এমনি কমপ্লিমেন্টারি থাকেই, বাট আপনারা যদি কেউ ডেকেশনে এসে মনে করেন যে কিছু ব্রেকফাস্ট করবেন, ক্যান সি। আচ্ছা, এটা হচ্ছে স্টার্টারের জায়গায় আছি আমরা। আচ্ছা, কিছু স্যুপ, স্টার্টার্স, ভেজ, নন ভেজ অনেক রকমই আছে। চাইনিজ আপনারা মেনুটা পজ করে দেখে নিতে পারেন দামগুলো। তো অপশনস সবই রয়েছে, প্রচুর কিছু রয়েছে, ইন্ডিয়ান, চাইনিজ সব রকম। আমরা তো ইন্ডিয়ানই খাবো। হ্যাঁ, আমরা এখন একদম বাঙালি খাবো। এই তো ফিশ রয়েছে, ফিশ এসে গেছে। দেখুন, হিলসা মোটামুটি 400-450 রেঞ্জে, চিকেন গুলো 285 থেকে 300। আমরা কিন্তু মাটন খাবো আজকে। হ্যাঁ হ্যাঁ, একদম মাটন তো খাবোই। আচ্ছা, সুইটস, কেকসও পাওয়া যায়। বাহ, বনভূতি থেকে একটা মেসেজ এসেছে। কি বলছে? ওই ওয়েলকাম মেসেজ, তার সঙ্গে দিয়েছে হচ্ছে ওয়াইফাই এর ডিটেইলস, রুম নাম্বার কত, বাহ, সবকিছু মেসেজে দিয়ে দিয়েছে, সঙ্গে ডিজিটাল মেনু কার্ড। আচ্ছা, মানে এই লিংকে ক্লিক করলেও মেনু কার্ড দেখা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। এরকম সাধারণত কোনো জায়গায় হয় না কিন্তু, বলো, মানে এরকম। হ্যাঁ, আমরা এবার একটু রুম থেকে বেরোলাম, প্রপার্টিটা একটু ঘুরে দেখি কেমন। তবে একটা জিনিস যেটা আমি বুঝছি, যে এই প্রপার্টিটা বেশ পপুলার ইন দ্য সেন্স, আজকে শুক্রবার, এই শুক্রবারের দিনেও কিন্তু যথেষ্ট ভিড় আছে। একদম বেশ ভালো মতো, মানে আমরা যার জন্য শুক্রবার এ করলাম, যে স্যাটারডে সানডে তো মানে এইসব জায়গা পাওয়াই যায় না, হ্যাঁ, এত অকুপাইড। আচ্ছা, এটা আমাদের রুম না? এটা আমাদের রুম নয়, আমাদের রুমটা ওই দিকটা, ওই পাশেরটা আমাদের রুম। তো বেশ পপুলার রিসর্ট এটা, আর কনস্ট্রাকশন চলছে এখন পুরো। হ্যাঁ, আরো বাড়ানো হচ্ছে রিসর্টটা, আরো বাড়ানো হচ্ছে। আমাদের সামনেই এই জায়গাটা, বাগানের এই সামনেটা দেখুন, প্রচুর আরো 4টে, মানে 4-8টা রুম তো অ্যাটলিস্ট এখানে দেখতেই এখানে পাচ্ছি। বিভিন্ন জায়গায় বেশ সুন্দর বসার জায়গা করা আছে, আর ঠিক পাশেই আপনার বাচ্চাদের খেলার জায়গাও আছে, তো বাচ্চা নিয়ে এলে, ডেকেশনে এলে এনজয় করবে হ্যাঁ বাচ্চারা। হ্যাঁ, প্রচুর স্পেস, যেমন স্পেস আছে তেমনি স্পেসটাকে ইউটিলাইজও করেছে না। ঘুরতে ঘুরতে আমরা বেশ, এই পেছনে যেটা দেখছেন এটা এন্ট্রি গেটটা দিয়ে ঢুকে বেশ সুন্দর সাজানো, সবুজের ছোঁয়া সব দিকে, প্রায় সুইমিং পুলের কাছে চলে এসেছি না? একদম পাশেই সুইমিং পুলটা। এই দিকেই হচ্ছে সুইমিং পুলটা আপনাদের পরে দেখাবো যখন আমরা নামবো। আশা করি বিকেল বেলা নামবো নাকি? একটু বিকেল দিকে নামবো, একটু বিকেল দিকে নামবো। ফুল টাইমিংটা দেখলাম সকাল 9টা থেকে রাত্রি 8টা, সকাল 10টা থেকে রাত্রি 8টা। আচ্ছা, তো যারা এখানে কিন্তু প্রচুর লোক ডেকেশনে আসে, ওটা ডেকেশনের কি খরচাপাতি আছে ওগুলো সব আপনাদের বলবো। তো ডেকেশনে এলে যদি সুইমিং পুলটা অ্যাক্সেস করতে হয়, তার জন্য একটা পার হেড একটা কিছু চার্জেস রয়েছে, সেটা দিলে সুইমিং পুল কিন্তু ডেকেশনে সকলে অ্যাক্সেস করতে পারবে। এখানটায় সুইমিং পুল, আর সুইমিং পুলের ঠিক সামনেই আছে পুল ভিউ রুম। এগুলো প্রবাবলি মাড হাউস, সেটা আমরা পরে কনফার্ম করছি আপনাকে। মাড হাউস যদি রুম अवेलेबल থাকে, মানে ফ্রি থাকে, তাহলে দেখাবো আপনাদের, দেখানোর চেষ্টা করব। কন্টিনিউয়াস ওয়াটার ফ্লো হচ্ছে, আর পাশে পাখিদের খাঁচা আছে। এখানে অ্যাকচুয়ালি একটা ট্রি হাউস আছে, যেখানে অভিক বললো যে পাখি রাখা রয়েছে। চলো গিয়ে দেখি কি রয়েছে। হ্যাঁ চলো। কি সুন্দর পাখিগুলো, প্রচুর রয়েছে। হ্যাঁ, টিয়া বেশ পাখি, কিছু আছে, বদ্রি পাখি, তাই না? হ্যাঁ, এদিকেও কিছু একটা আছে, আর প্রচুর কালারফুল, হলুদ, সবুজ, নীল, গ্রে। আচ্ছা, এই ট্রি হাউসটার মধ্যে কি আছে এখন অভিক উঠে দেখতে যাচ্ছে। চলো দেখি কি আছে ট্রি হাউস। চলো।
কি একটা আছে ভেতরে ট্রি হাউসে? একটা ক্যারাম বোর্ড আছে, বাহ। গুটিগুলো এখন নেই, গুটিগুলো বোধহয় রিসেপশনে রাখা আছে, ওখান থেকে আনতে হয়। লজিক্যালি তাই হয়, মানে কারণ গেম রুম বেসিক্যালি একটা, আর এখানে প্রচুর ওই বাঁশের এর মতন করা রয়েছে, আর এদিকে বসার প্রচুর জায়গা। বই আছে, যে জিনিসটা আমরা আজকাল বাহ, মিস করি। নাইস, সত্যি প্রচুর তাই। বই আছে। এখানে একটা দাবার বোর্ড আছে, যথারীতি গুটিগুলো নেই এখানে, গুটি বোধহয় নিচে না। এইটা একটা কিছু আছে অ্যাক্সেসরিজ, এটা কি খেলা আমি কিছু জানি না। বাচ্চাদের, হ্যাঁ আমরা জানি না এগুলো। বই আছে প্রচুর। পথের পাঁচালী, বাহ, ঘরে বাইরে। এই পথের পাঁচালী মনে আছে সেই ছোটবেলায় আমাদের স্টাডিতে ছিল? পথের পাঁচালীর একটা ছোট পার্ট আমাদের পাঠ্য বইতে ছিল বোধহয়, নট দ্য ফুল ওয়ান, যেটা আমরা হ্যাঁ। পরে পরবর্তীকালে পড়েছি, বড় হয়ে পড়েছি। ভালো, সুন্দর, টাইম পাস করার জন্য বেশ একটা সুন্দর গেম রুম। এটা বন্ধু বান্ধব মিলে এলে বেশ এখানে সময় ভালোই কাটানো যায়। একদম, খুব ভালো কাটবে সময়। মার্ট হাউস গুলোর সামনে দিয়ে আমরা এগিয়ে এলাম এই দিকটাতে, যা বুঝতে পারলাম এইদিকেই রেস্টুরেন্টটা, তাই তো? রেস্টুরেন্টটা এদিকে, ওখানে লেখা আছে। হ্যাঁ, আর এই দেয়ালগুলো দেখি সুন্দর না? হ্যাঁ, কুমোরপাড়ার গরুর গাড়ি। ছোটবেলার পড়া সব কবিতাগুলো সুন্দরভাবে লেখা। সত্যি ছোটবেলার কথাটা মনে পড়ে যাচ্ছে একদম। একদম। আচ্ছা, ওই যে সামনে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি এবারে আমি। আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টের সামনে, এখন 1:30 বাজে, লাঞ্চ টাইম, পিক আওয়ার। একদমই তাই। রেস্টুরেন্টের নাম বনভোজ, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। দেখি বাহ। আজকের কি আছে। ফ্রাইডে স্পেশাল হানি গার্লিক ফিশ, বাহ, জাফরানি বাহ। ফিশ টিক্কা, প্রন, ক্র্যাব, মাটন, মাটন লিভার কষা, সন্দেশ। চলো দেখা যাক। Nice. বাহ, বেশ বড় রেস্টুরেন্ট এরিয়াটা। হ্যাঁ, এখানটাই বসি, চল। হ্যাঁ, এই টেবিলটাতে বসি। সাইডে বেশ সুন্দর ভিউ রয়েছে, বাহ, ফোয়ারা চলছে। এপাশটাতেও দেখো প্রচুর ওয়াটার বডি না Water body টা বিশাল। চারিদিকে। টেবিলে এসে বসার সঙ্গে সঙ্গেই হাজির হয়ে গেছে গরম গরম ধোঁয়া ওঠা সব খাবার। আগেই কল করে বলে দিয়েছিলাম রুম থেকে, কাজেই একদম ওয়েটই করতে হলো না। এবার আপনাদের দেখাই কি কি অর্ডার করলাম। এখানে আছে আমাদের ভাত, বাসন্তী পোলাও, পাবদা সর্ষে, ঠাকুরবাড়ির মাংস, Wow. মাটন, এটা হচ্ছে চিকেন, চিকেন ডাক বাংলো, চিকেন ডাক বাংলো। ওদিকে আছে ঝুরি আলু ভাজা, আহা, ডাল, আর সাথে আলু ডাল। পোস্ত, এদিকে স্যালাড, ওদিকে চাটনি। চাটনি, কাঁচা আমের রসগোল্লা আর পাঁপড়। বাহ, কেমন হবে ভুরিভোজটা? ভালোই হবে। জমিয়ে শুরু হচ্ছে অবশ্যই ভাত, ডাল আর আলু ভাজা। চিলি আলু ভাজা দিয়ে গরম গরম। লেটস সি। আচ্ছা, কিন্তু লেবু শুরুতেই এসে গেছে স্যালাডে। হ্যাঁ, হ্যাঁ, কোথায় যেন এটা মিস করছিলাম একটা, শান্তিনিকেতন। শান্তিনিকেতনে। আবার লেবু চাওয়া হলো। খেয়ে দেখো কেমন। ভালো, হুম, রান্না বেশ ভালো। বাহ, একদম সবজি দিয়ে ডাল, মানে কড়াইশুঁটি, গাজর, বিনস দিয়ে মুগ ডাল, সুন্দর। সত্যি কথা বলতে এই ডাল ভাতই আমি খেয়ে নেবো। সত্যি না, এত ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। একদম ঘরোয়া যেরকম সবজি দিয়ে মুগ ডাল আমাদের হয়, ফাটাফাটি। খুব ভালো হয়েছে। নেক্সট কি? আলু পোস্ত। আমি তো আলু পোস্ত দিয়ে খাচ্ছি, আর তুমি কি নিয়েছো? আমি এই যে পাবদা মাছ। তোমার কেমন লাগলো আলু পোস্তটা? ভালো, একদম ঘরোয়া। একদম, রান্না হ্যাঁ, মানে বান্নার খুব কোয়ালিটি ঠিকঠাক, কিন্তু ভালো। একদম যেরকম হয়। পাবদাটাও সর্ষে পাবদা, একদম পারফেক্ট। ফ্রেশ মাছটা, একদম ঘরোয়া ভাবে যেরকম খাই, মাছের সাইজও খুব ভালো। নেক্সট হচ্ছে আমার পোলাও দিয়ে, বাসন্তী পোলাও দিয়ে ঠাকুর বাড়ির মাটন, আর অভিজ্ঞাতে সাদা ভাত দিয়ে। কেমন লাগছে তোমার? অসাধারণ। এটা নিয়ে আমার সঙ্গে ওর ঝগড়া, মানে মাটন ভাত না মাটন পোলাও। আমার কাছে তো মাটন ভাত ভাই জিন্দাবাদ। ও সাদা ভাত দিয়ে খাচ্ছে, কিন্তু বাসন্তী পোলাওয়ের সাথে মাটন আমার মনে হয় এটা অন্য লেভেলের এটা কম্বিনেশন। সে তোমার মতন অনেকেই সাদা ভাত দিয়ে খেতে পছন্দ করতে পারে, অনেকে লুচি দিয়ে মাটন খেতে ভালোবাসে। ওটা আমি লুচি একদম পারি মাটন না। আবার একটা আলাদা কম্বিনেশন, ওটা দুটোই একদম ভাজা, দুটোই rich। দুটোই রিচ। এটাও যেমন রিচ খুব। ওটা সম্ভব নয়। আহা, খেতেও ভারী ভালো। একদম কষে কষাতে যে মাটনটা খাই না আমরা, একদম ওরকম ওই খাই type এর। লাগে। মানে ঠাকুর বাড়ির মাটন, মাটনটা একদম ওয়েল কুকড,
সফট। এটা রেওয়াজি তো? এটা রেওয়াজি। এটা কিন্তু রেওয়াজি। দারুণ দারুণ, একদম জমে গেছে। ফাইনালি পেট তো ভরে গেছে একদম পুরো। তাও চিকেন ডাক বাংলোটা নিয়েছি, একটু টেস্ট না করলেই নয়। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ সুস্বাদু। মানে ডাক বাংলো ইউজুয়াল যেরকম ডিম দিয়ে হয়, তোমার মানে ফেভারিট ডিম? প্রপার। তোমার ফেভারিট নয়? এই নাও চাটনি, আমের চাটনি এটা নাকি? আমের চাটনি। এ দেখো কেমন, বেশ ভালো। তাই না? মিষ্টি টক সব ঠিকঠাক। একদম। লাস্টে মধুর রেণু সমাপয়েত আমের রসগোল্লা, এটা তাই কাঁচা না? আম, কাঁচা আম। হ্যাঁ সবুজ, মানে কাঁচা আমের রসগোল্লা। অন্যরকম খেতে, কাঁচা আমের ফ্লেভারটা ইজ ভেরি প্রমিনেন্ট একদম। মানে চাটনি পাঁপড় মিষ্টি সব দিয়ে একেবারে গুছিয়ে লাঞ্চ যাকে বলে, মানে সব ভালো যা শেষ ভালো তা। একদম। আমাদের লাঞ্চ হয়ে গেল এখন। তো আমরা কি কি খেলাম সেটা তো দেখলেনি। তো টোটাল এই খাবারের বিল হলো মোটামুটি 1975 টাকার মতো, হুইচ আই থিঙ্ক মোটামুটি পকেট ফ্রেন্ডলি, মানে খুব একটা মানে কস্টলি আমরা নয়। অনেক কিছু আইটেমই অর্ডার করেছিলাম, তার মধ্যে যেমন মাটনটা 450 রেঞ্জে, হ্যাঁ, চিকেনটা 350-400 এরকম। তো মানে সব মিলিয়ে ডাল ভাত আলু অনেক আইটেম অনেক ছিল item আজকে, ছিল। চাটনি পাঁপড় সব নিয়ে 1976 ঠিকই আছে। মানে এর মধ্যে এবার একটা দুটো আইটেম আপনারা নিজেদের পছন্দ মতন এদিক ওদিক এদিক করলে। ওদিক করতেই পারেন। তো খেতে বসে এদিকটা আমরা দেখছিলাম, এখানটা একটা খুব সুন্দর পুকুর টাইপের আছে, আর এখানে একটা লন আছে, বেশ সুন্দর জায়গাটা। হ্যাঁ এটা বেশ ঠিক লম্বা আমাদের- টাইপের, তাই না? একদম হ্যাঁ, সুন্দর, মানে যেই উইন্ডোটাতে আমরা বসেছিলাম ভিউটা সত্যি খুব সুন্দর লাগছিল। একদমই সুন্দর। এই গ্রিন লনটা, ডান দিকে একটা পুকুর, আবার বাঁ দিকে আবার একটা পুকুর। হ্যাঁ, আবার এদিকের পুকুরে বেশ কিছু হাঁস আছে। হ্যাঁ এই পুকুরটা ওনাদের প্রপার্টির মধ্যে, মানে এটা হচ্ছে ইনসাইড দিস প্রপার্টি, আর আচ্ছা, ওইটা বাইরে। বাইরের প্রপার্টি। এখানে এই ডেকেশনের জন্য যারা আসে তাদের জন্য আমি বলবো প্রচুর জায়গা আছে, হ্যাঁ, তাই না? মানে প্রচুর জায়গা আছে। ছড়িয়ে ছিটিয়ে থাকবে, খেলবে বাচ্চারা। এখানে যেমন একটা দোলনা আছে, দোলনা অনেক জায়গায় আছে, অনেক জায়গায় অনেক আছে। জায়গায় এক্স্যাক্টলি আছে। শুরুতেই ওই আসার সময় জায়গাটাতে আপনাদের দেখালাম, রিসেপশনের সামনেই যে এরিয়াটা, সেখানে আছে, বসার জায়গা আছে। আরেকটা ব্যাপারও বলো, প্রচুর এক্স্যাক্টলি ওয়াশরুম আছে। মানে যারা ডেকেশনের জন্য আসছেন, আপনারা রুম নেবেন না বলে ভাবছেন, তাদেরও একটু তো ফ্রেশন আপ হতে হ্যাঁ। তো জায়গা লাগেই। তো রুম না নিলেও কোনো অসুবিধা নেই, অসুবিধা মানে নেই এখানে। প্রচুর ওয়াশরুম বেসিন একদম সব রয়েছে, মানে ইজিলি অ্যাক্সেসিবল। এখানে একটা খুব সুন্দর ছবি তোলার জায়গা আছে। এই জিনিসটা কোত্থেকে নেওয়া বলতো, মানে কিছু মনে পড়ছে তোর? হ্যাঁ আমার দুবাই দুবাই মনে পড়ছে। দুবাইয়ের ওই যে একদমই ওই বুর্জ দুবাই খলিফার- মলের সামনেই বুর্জ খলিফার উপরের উইং। ওখানেই রয়েছে এরকম একটা জায়গা, সেইখানে একটা ফটো স্পট। আপনারাও এলে এখানে সুন্দর ছবি টবি তুলতে পারবেন, ভালোই লাগবে। চলুন এবার আপনাদের আরো কয়েকটা রুম ক্যাটাগরি এখানে আমরা ঘুরিয়ে দেখাই, সেই রুমগুলো কেমন, কিরকম কোনটার কি দাম আছে সেগুলো যতটা জানতে পারি আপনাদেরকেও জানাচ্ছি। জানাচ্ছি। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটা সুপার প্রিমিয়াম 4 বেডেড রুম। আসুন রুমটা দেখাই। বাহ, বেশ বড় রুমটা, দুটো বেড আছে এদিকে, 4 জন সাথে বাচ্চাও থাকলে আরামসে আরামসে হয়ে হয়ে যাবে। এদিকে বেশ দুটো সুন্দর। সোফা আছে, বেশ সুন্দর। বেশ সুন্দর ইন্টেরিয়র, প্রচুর স্টোরেজ স্পেস। এই কর্নার ডেকর গুলো দেখুন খুব সুন্দর। আর এগুলো তো যেরকম থাকেই সব স্ট্যান্ডার্ড রুমে, তো এক্সপেক্টেডই, নতুন করে বলার নেই। মিনি ফ্রিজ, আর এখানে আছে ওয়াশরুমটা। ওয়াশরুমটাও একদম স্ট্যান্ডার্ড। এদিকে মিরর সব নিয়ে, কমোড, ওয়েস্টার্ন, একদম ঠিকঠাক, মানে সব একদমই। সুন্দর ব্যবস্থা।
লাইটিং অ্যান্ড অল ডিজার্ভস আ স্পেশাল মেনশন ফর শিওর। মানে ডেকর, লাইটিং একদম ফ্যান্টাস্টিক। এদিকে মিরর থেকে বলুন, মানে সব কিছু। আরেকটা রুম ক্যাটাগরি, এটা হচ্ছে হেরিটেজ রুম, লজ্জাবতী। আসুন। ওয়াও, ওয়াও, এইটা একদম বনবিথির স্পেশাল রুম আই উড সে, তাই না? একদম। এটা আরেকটা সুইট ক্যাটাগরির রুম, কিন্তু মানে যেই ক্যাটাগরির রুমে আমরা আছি সেই এক্স্যাক্টলি সেম ক্যাটাগরির রুম আই এম অ্যাজুমিং প্রাইসিং ও সিমিলার রেঞ্জেই হবে। আচ্ছা, এই রুমটার বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই। বিরাট স্পেশিয়াস এই বাথরুমটা, বিরাটই বড়। আর এই পাশে রয়েছে একটা বাথটাব, সিঙ্গেল বাথটাব, একজন মানুষ ব্যবহার করতে পারবে। এই পাশে মিরর, বাকি সবকিছু হেয়ার ড্রায়ার এইসব তো বলার নেই, এগুলো তো এখন সব জায়গায় স্ট্যান্ডার্ড হয়ে গেছে। যেটা স্পেশাল মেনশন এই রুমটার জন্য, যে মানে হেরিটেজ রুমটা অ্যাকচুয়ালি লুকস হেরিটেজ। মানে সে মানে মিররের ডিজাইন থেকে শুরু করে বলুন, খাট, পালঙ্ক, ইনফ্যাক্ট এই যে অ্যাক্সেসরিজ গুলো রয়েছে, মানে এই যে কাবার্ড, কাঠের সবকিছু, পুরো ব্যাপারটাই একদম হেরিটেজ। এখানে একটা ফ্রুট বাস্কেট আছে। রুমটার ইন্টেরিয়র ডেকোরটা অসাধারণ। একটা ফোন আছে, সেই ফোনটা দেখাচ্ছি আপনাদের। ফোনটাও হেরিটেজ, একদম আমাদের ছোটবেলাকার ফোন। একদম ছোটবেলায় সেই ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করার ফোনগুলো। থিমটা একদম জাস্টিফাইড। এই হেরিটেজ রুমের কিন্তু একটা সুন্দর ব্যালকনিও রয়েছে, যদি এটা কমন, মানে পাশের হেরিটেজ রুম ইজ কলাবতী। না, এর ওইদিকে আরেকটা তোমার ব্যালকনি আছে। হ্যাঁ, কিন্তু পেছন দিকে। কলাবতী আর লজ্জাবতীর এই দিকের ব্যালকনিটা কমন, আর সেখান থেকে ভিউটা কিছুটা এইরকম, মানে একটা পুকুর, তার মধ্যে ফোয়ারা চলছে। এটা আরেকটা রুম ক্যাটাগরি, এটা হচ্ছে মাড হাউস, 4 বেডেড। এটার নাম জবা। বাহ, সুন্দর বেশ, 4টে বড় বেড, মানে 4 জনের শোয়ার জন্য যথেষ্ট হ্যাঁ, জায়গা আছে। যথেষ্ট জায়গা। আর আরেকটা যেটা আমার ভাল লাগছে, কি বলতো, এই ওপরের লাইটিং গুলো তো, পেন্ডেন্ট লাইট গুলো কি সুন্দর লাগছে না, এই বেতের কারুকাজ করা জিনিসগুলো। আর এদিকে পথের পাঁচালীর অপু আর দুর্গা। বাহ, ওয়াশরুমটাও নর্মাল, আর অ্যামেনিটিস প্রচুর আছে যা নর্মাল থাকে এখানে। আর স্টোরেজ স্পেস বিশাল, মানে অনেক জায়গা, এবং বসার জায়গাও বেশ ভালো আছে। প্রচুর প্রচুর। কন্ট্রাস্টটা খুব সুন্দর। একটু আগে জমিদার বাড়ি ছিলাম, সেখান থেকে মাড হাউসে চলে এলাম। একদম, এবার মাড হাউসের প্রত্যেকটা জিনিস কিন্তু বেতের তৈরি, খুব সুন্দর, মানে একদম মানানসই মানানসই ইন্টেরিয়রটা, তাই না? ইন্টেরিয়রটা। একদম, মানে হেরিটেজ রুমে যেমন সত্যি জমিদার বাড়ি একদম রাখছিল, এটা আবার একদম একটা গ্রামের বাড়ি, মাটির বাড়িতে। গ্রামের বাড়ি বলবো না, বাট হ্যাঁ, মানে ওই মাড যে হাউস। মাটির আলটিমেটলি তো পাকা বাড়ি, বাট মাড হাউস যেরকম হয়, মানে ইউ গেট দ্য ফিল অফ আ মাটির বাড়ি। এবার আমাদের ফুল টাইম। চলতে চলতে এসে গেছি একদম সুইমিং পুলের সামনে। চলুন সুইমিং পুলটাতে এবার এনজয় করি। কেমন লাগছে বল পুলে? বেশ ভালো লাগছে, জলটা বেশ ভালো, আর আকাশে ব্যাপক মেঘ। একটা যদি বৃষ্টি নামে মারাত্মক লাগবে। দারুণ লাগবে, যদিও এখানে অলমোস্ট মানে আর্টিফিশিয়ালি রেনের একটা এরকম পড়াই আছে, এত জল পড়ছে। এই যে এদিকে এদিকে একটা রেন ডান্স মতন। পুলটা কিন্তু বেশ বড়, মানে আমি হ্যাঁ, একবার বেশ লম্বায় ক্রস করলাম, হ্যাঁ মানে ক্রস করে বুঝলাম যে টান পড়ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। না, তবে জলটাও ভালো, জলটা ভালো, মানে সুইম করেও ভালো, ভারী জল না, but, ভারী জল না। হ্যাঁ, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এতক্ষণ অনেক লোকজন ছিল, এবার খালি হচ্ছে। এবার আস্তে আস্তে খালি হচ্ছে। তাই মা বাবা এলে কিন্তু সত্যি এনজয় করতো। বৃষ্টির ভয় এলো না, আর কি করা যাবে। কি আর করা যাবে। এদিকে কালো মেঘটা জাস্ট দেখুন। আর এদিকটা দেখো কিরকম লাগছে। ও হ্যাঁ, এদিকেই তো মাড হাউস গুলো খুব সুন্দর লাগছে, কিন্তু মানে পুরোটা আলো জ্বলে যাওয়ার পরে। হ্যাঁ, পুল ভিউ রুমে এটা মনে হয় মাড হাউস ক্যাটাগরি, আমি তো শিওর নই। ও কালো মেঘটা দেখো। বলতে বলতেই শুরু হয়ে গেল অঝোরে বৃষ্টি। সারা দিন গুমোট গরমের পরে ফাইনালি স্বস্তির বৃষ্টি। আর রিসর্টের আলো জ্বলার পর এই বৃষ্টি মাখা সন্ধ্যায় কি অপূর্ব যে লাগছে, কি বলবো আর। না,
এবার ঝটপট রুমে ঢুকে যাই, নইলে আবার শরীর খারাপ হবে। এতক্ষণ সুইমিং পুলে হৈ হৈ করার আনন্দে আর বৃষ্টিতে ভেজার উল্লাসে রিয়েলাইজই করিনি যে এই রকম বাজ পড়ছে। এই অবস্থায় সুইমিং পুলে থাকাটা কিন্তু মোটেই সেফ নয়। যাকে এবার রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। সুইমিং পুল থেকে যখন আমরা ফিরলাম অঝরে বৃষ্টি নেমে গেছে। মারাত্মক বৃষ্টি হচ্ছে। এখন একটু কমেছে, আমি জানি না বুঝতে পারছেন কিনা ব্যাকগ্রাউন্ডে দেখে। যাই হোক, আমরা একটু বারান্দায় এসে দাঁড়ালাম, এতক্ষণ তো আর হচ্ছিল না। পিছনে আলো টালো জ্বলছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? দেখতে বেশ ভালো লাগছে। প্রপার্টিটা বেশ বড়, বিরাট বড়। আমরা এখনো পুরোটা ঘুরে 50% এক্সপ্লোর করেছি, বাকিটা আমরা কালকে করব সবাই। হ্যাঁ, কারণ আজকে যা বৃষ্টি হয়ে আর এত গাছপালা সবুজের মধ্যে, মানে দেখতেই পাচ্ছেন, এর মধ্যে বাইরে বেরোনোটা বৃষ্টিতে খুব একটা সেফ নয়, তাই না? তার চেয়ে এমনিও কাদা, জল কাদা হয়ে গিয়ে থাকবে। তো কালকে সকালে আবার বাকিটা আপনাদের দেখাবো। এখন হালকা কিছু স্ন্যাক অর্ডার করেছি রুমে, এসে যাক সেটা আপনাদের দেখাচ্ছি। আমাদের ডিনার মোটামুটি এসে গেছে। দুটো জিনিস অর্ডার করেছিলাম, 3টে প্লেট এসছে। কি এসছে জানি না। খুলে দেখো কি কি এসছে। চিলি ফিশ এটাতে। আচ্ছা, এটা ড্রাই চিলি ফিশটা আবার ঢেকে ঢেকে রাখছে সব। ঠান্ডা হয়ে যাবে না। চিকেন পকোড়া। চিকেন পকোড়া। এটা কি এসছে? এইটা একটা কি এসছে? এইটা তো আমরা অর্ডার করি। আচ্ছা, ওনাদেরকে ফোন করে যেটা বুঝতে পারলাম যে ওনারা সারাদিন দেখেছেন যে আমরা ভিডিও শুট করছি, তাই জন্যই চিজ মালাই কাবাবটা অ্যাজ আ কমপ্লিমেন্টারি আইটেম পাঠিয়েছেন। হোয়াট আ নাইস জেস্টার। শুরু করি এবারে। এত কিছু দিয়ে গেছে, তো এখন চিজ কাবাব। চিজ তো আমার ফেভারিট এনি টাইম। তুমি চিজ কাবাব দিয়ে শুরু করো, আমি পকোড়া দিয়ে শুরু করি। চিকেন পকোড়া তো প্রচুর, অ্যাকচুয়ালি কোয়ান্টিটি ওয়াইজ, পোর্শন ওয়াইজ ইট লুকস হিউজ। খেয়ে দেখি আগে কেমন। কেমন চিজ কাবাব? খুবই ভালো, খুবই খুবই ভালো। মানে সেরম সফট চিকেন, সেরম টেস্টি, and the cheese is also melting in my mouth. দারুন। খাবারগুলো যেমন স্মেল আসছে, গরম গরম প্রত্যেকটা। আমরা ভাবছিলাম এত বৃষ্টির মধ্যে নিয়ে আসবে, সুন্দর করে আমরা কভার করে একদম অ্যালুমিনিয়াম ফয়েলে কভার করে দিয়ে যায়। আহা, ফিশটা প্রচন্ড সফট। হ্যাঁ, ভেটকি মনে হচ্ছে। হ্যাঁ, ভেটকি। should not be bad. মানে ড্রাই চিলি ফিশ should be ভালো। ভেটকি। তাহলে আমরা এগুলো ঝকঝক করে শেষ করি, ঠান্ডা হয়ে যাবে একদম। আর ডিনার করার তো অবস্থায় আমরা থাকবোই না, শিওর, অসম্ভব। এই খেয়ে আজকের দিনটা শেষ করবো এখানেই। ফিরে আসবো কাল সকালে। আর কি কি থাকবে? কাল সকালে প্রপার্টির বাকি ট্যুরটা বাকি আছে যেটা, সেটা কালকে আমরা কমপ্লিট করব। আর অফ কোর্স কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট তো দেখাবোই আপনাদের। তাহলে আপাতত গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং ফ্রম বনবিথি রিসর্ট। এখন সকাল 8টা বাজে। আমরা এখন চলেছি ব্রেকফাস্ট করতে। চলুন দেখাই আপনাদের এখানকার ব্রেকফাস্টে কি কি থাকে। আর কাল রাত্রে এমন বৃষ্টি পড়লো, ইনফ্যাক্ট সারা রাত, আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে। কাজেই বাকি প্রপার্টিটাও ঘুরে দেখা হয়নি। এখন পুরো জল জল হয়ে রয়েছে, বাট তার মধ্যেই চেষ্টা করব যদি একটু সানি থাকে একটু ঘুরে বাকিটা আপনাদেরকে দেখানোর ডেফিনেটলি চেষ্টা করব। এখন সানি আছে বাই দ্য ওয়ে। এক্স্যাক্টলি। তবে ওনারা কিন্তু খুব ক্লিন করছেন একদম, মানে যেখানে যেখানে জল পড়েছে একদম কন্টিনিউয়াসলি সকাল থেকে উঠে ওনারা পরিষ্কার করছে। প্রচুর স্টাফ আছে প্রপার্টিটাতে, প্রচুর। মানে যেরম বড় জায়গা নিয়ে যেরম বড় প্রপার্টি, প্রচুর সংখ্যক স্টাফ। মানে রেস্টুরেন্টেও প্রচুর, বাইরেও। গুড মর্নিং। গুড মর্নিং। জাস্ট ব্রেকফাস্টে ঢুকলাম, এখন কেউ আসেনি, ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। এই ডিটক্স ওয়াটার কিন্তু আমি প্রথম দেখলাম কোথাও দেওয়া আছে। ডিটক্স ওয়াটার জুস আছে, এখানে আছে একটা জুস।
প্রিজার্ভ জুস। এখানে সীতাভোগ, স্যান্ডউইচ আর তরমুজ। সীতাভোগটা অনেকদিন পরে দেখলাম, অনেকদিন পরে দেখা গেল। এখানে ফ্রুটস আছে, হোল ফ্রুটস, পেঁপে, কাট ফ্রুটস, আপেল, এটা বোধহয় মুসম্বি। হ্যাঁ মুসাম্বি। বাহ, এখানে এপাশে দু juice, ধরনের কর্নফ্লেক্স স্ট্যান্ডার্ড। কর্নফ্লেক্স রয়েছে। এইখানে আছে ড্যানিশ পেস্ট্রি আর তার উপরেই কেক। আচ্ছা এপাশে এই পাশে আছে হচ্ছে ব্রেড টোস্টার, টোস্টার, মানে দু ধরনের ব্রেড আছে, ব্রাউন এন্ড নরমাল, জ্যাম, মাখন। বাহ, ইওর ফেভারিট লুচি, আমার ফেভারিট। তাও ফুলকো পুরো। ফুলকো ফুলকো লুচি, গুড। আলুর দম সাথে? লুচির সঙ্গে, আলুর দম, ধোয়া উঠছে। এদিকে ইডলি, আচ্ছা সাউথ ইন্ডিয়ান কাউন্টার, সাম্বার, সাথে সাম্বার অফ কোর্স, দুটো চাটনি, চাটনি, রেড চাটনি, দেন পাস্তা, হোয়াইট সস মানে চিজ, ইয়ামি সতে কর্ন। বাহ, নাইস। বয়েলড এগ, বয়েলড এগ। ওকে, এসে কি আছে? ও মা, হাউ কিউট! বুঝতে পারছো এটা কি? প্রজাপতি। প্রজাপতি বিস্কিট। আর এদিকে টি, কফি ইত্যাদি। তো দুজনেই শুরু করলাম আজকে লুচি দিয়ে। আর আলুর দম দিয়ে, কারণ লুচিটা গরম গরম এসছে, গরম ঠান্ডা গরম। করে লাভ নেই। ফুলকো লুচি, দেরি করা মহাপাপ। খেয়ে দেখো কেমন। আলুর দম কিন্তু একদম ঘরোয়া, যেরকম আমরা করি, টমেটো, ধনেপাতা সব দিয়ে, ওই টক টক মিষ্টি মিষ্টি। আর তার সঙ্গে আছে হচ্ছে সীতাভোগ নিয়ে এসেছি। লুচি খাওয়ার এত তাল, এমনি জুস এনেছি, জুসটা কিন্তু এখনো খাইনি। জুস তো সবসময় খাই, খেয়েই নেবো পরে, আগে লুচি। আগে লুচি, লুচি জিন্দাবাদ। এবার ওই সীতাভোগ। আর লুচির সঙ্গে মিষ্টির একটা সম্পর্ক আছে, আলাদাই কম্বিনেশন একটা। ভালো লাগছে। নেক্সট আমরা ট্রাই করছি ভেজ স্যান্ডউইচ, আর কিছু ফ্রুটস আসছে। হুম, কেমন খেতে স্যান্ডউইচ? ভালো স্যান্ডউইচ, শসা আছে, মেয়োনিজ টেয়োনিজ দিয়ে, শসা, টমেটো, টমেটো। আর ভেজ স্যান্ডউইচ যেরকম হয়, আলাদা করে কিছু বলার নেই। মোটের উপর ভালো। নেক্সট সেটা এসছে আমার, সেটা হচ্ছে হোয়াইট সসে পাস্তা। আপনারা তো জানেনই। আহা, পাস্তাটা দেখতে খুব টেম্পটিং, ভীষণ। অ্যান্ড ইটস উইথ ব্রকলি, জুকিনি সব দিয়ে। এই অফ সিজনে ব্রকলি ইজ নট আ ম্যাটার অফ জোক। আচ্ছা কর্নটাও এনেছি, ওটাও টেস্ট করে দেখবো। কেমন লাগছে ইডলি? এবার নিয়েছি ইডলি, একটু রেড চাটনি, হোয়াইট চাটনি দিয়ে টেস্ট করে দেখি। ভালো, সাউথ ইন্ডিয়ান হিসেবে যেরকম হয়। আমি সাম্বার আর আনিনি আজকে, চাটনি দিয়ে খেতে ভালো লাগছে। তোমার? না, আমার পুরো হাউসফুল, ইউর ফুল? আমি ফুল। ব্রেকফাস্ট করে আমরা এই জাস্ট বেরোলাম, বেরিয়ে চলুন এবার আপনাদের প্রপার্টিটা ঘুরে দেখাই একটু। বাচ্চাদের প্লে এরিয়াতে দেখুন কত কি খেলা রয়েছে, মানে ট্রাম্পোলিন থেকে স্লিপ, নানান রকম। মানে এগুলো তো আজকাল আমার বাচ্চারা ভীষণ এনজয় করে। ট্রাম্পোলিন পেলে তো আর কিছু চাই না একদম। এখানে একটা ছোট্ট বেকারি শপও আছে, এখানে মোটামুটি প্যাটিস, পেস্ট্রি, বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। দামগুলো মোটামুটি 30 থেকে শুরু করে 70-100 রেঞ্জে। নাইস, হ্যাঁ এটা কিন্তু সচরাচর খুব একটা দেখা যায় না, বেশ একটা ইন হাউস। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস সব পেয়ে যাবেন সব এখানে, রয়েছে এদের, সুন্দর সব পেয়ে যাবেন। সামনে একটা সুন্দর কিউট বসার জায়গাও রয়েছে, আমব্রেলা করা, নাইস। মানে কারো সেলিব্রেশনের জন্য কিছু কেক ফেক লাগলে এখান থেকে, এনাদের এই বেকারি হাউস থেকেই অর্ডার করে নিতে পারবে সবকিছু। আচ্ছা টুকটাক খাবার দাবারের জিনিসও রয়েছে, মানে চিপস, সিগারেট সবই আছে। ডেকেশনে আসলে তাদের জন্য কিন্তু এটা বেশ বেশ দরকারি জিনিস। ভালো, তাই না? হ্যাঁ, কুচখাচ কিছু কিনে খেতে, লাঞ্চ তো করবে যেরকম করলো, তাছাড়াও দেবশ্রী যেমন বললো ডেকেশনের ব্যাপারটা, তো আমি ইনাদের ডেকেশনের প্ল্যানটা বলে দিচ্ছি। তো আপনি যদি ডেকেশনে আসেন এখানে, তাহলে সোম থেকে শুক্র যদি আসেন তাহলে এনাদের রেস্টুরেন্টে আপনাকে লাঞ্চ নিতে হবে, আর শনি রবি এলে এদের রেস্টুরেন্টে বুফে নিতে হবে। মানে বুফেটা অন্যদিন লাঞ্চটা আলা কাটে, অন্যদিনটা আলা কাটে, যেমন অর্ডার করবেন স্যাটারডে সানডে বুফে পেয়ে যাবে। ওর বুফে নিতেই, মানে বুফেই নিতে হবে, হ্যাঁ মানে অফ কোর্স, হ্যাঁ বুফে অ্যাভেলেবেল। আর নট অনলি স্যাটারডে সানডে, এনি
হলিডে। আচ্ছা, পাবলিক হলিডে। পাবলিক হলিডেতে ওনাদের বুফে আছে। বুফের প্রাইসটা কি? বুফের প্রাইস হচ্ছে 1100 টাকা প্লাস জিএসটি। 1100 প্লাস জিএসটি পার হেড। আর যদি আপনি এখানে এসে সুইমিং পুল অ্যাক্সেস করতে চান তাহলে 150 টাকা পার হেড। আর যদি আপনার সুইমিং কস্টিউম না থাকে তাহলে আরো 150 টাকা, মানে 300 টাকা পার হেড ভেকেশনের জন্য। সুইমওয়্যার নিয়েই আসা, যে হ্যাঁ। কোনো জায়গাতেই আমি বলবো যেখানে সুইমিং পুল অ্যাক্সেস যদি করতে চান, আমার মনে হয় পার্সোনাল সুইমওয়্যার ক্যারি করা ইজ দ্য বেস্ট। সবথেকে ভালো, সব দিক থেকে হাইজিনিক এন্ড অল। হ্যাঁ। অন্য জায়গায় রেন্টে নেওয়ার ব্যবস্থা সব জায়গায় থাকেই, বাট জাস্ট টু অ্যাভয়েড ওয়াই আননেসেসারিলি 150 টাকা পার হেড, মানে ফ্যামিলিতে 4 জন থাকলে তো হয়ে গেল এখানেই 600 টাকা। হ্যাঁ দরকার। পুরো প্রপার্টিটার মধ্যে এরকম অজস্র অজস্র জায়গা রয়েছে, খুব সুন্দর, মানে ভীষণ ফটোজেনিক। অন্যদিকে যে পার্ক গুলো দেখছিলাম, মানে এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো, আর্টিফ্যাক্টস, মানে সবার এসে মন প্রাণ ভরে ছবি তুলে হ্যাঁ, ছবি তুলতে শুরু করলে শেষ টাইম। দারুণ লাগবে, সময় কোথা দিয়ে কেটে যাবে বুঝতেও পারবেন না। আচ্ছা, এবার যেটা জরুরি কথা সেটা হচ্ছে এনাদের বুকিং প্রসেসটা কিরকম। তো ফোন নাম্বার, ওয়েবসাইটের নাম সব আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা দিয়ে নেবেন, ওই নাম্বারে ফোন করেই বুকিংটা করবেন। এবং ডেকেশনেও আসার জন্য আমি বলবো ফোন করে যোগাযোগ করে কথা বলেই আসা ভালো। হ্যাঁ, সেটা মানে সবসময়। তার সঙ্গে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কিরকম লাগলো তোর? আমার বেশ ভালো লাগলো। আমারও ভালো লেগেছে, যেরকম আসার থেকে শুরু করে রুম, ওনাদের ব্যবহার, সার্ভিস, খাওয়া দাওয়া বিশেষ করে বলবো খুব ভালো লেগেছে। মানে এভরিথিং ইজ গুড, মানে ওনারা খুব তৎপর, সার্ভিস ইজ ভেরি কুইক, ভেরি প্রম্পট সার্ভিস একদম। যখন যেটা বলছি, যেটা দরকার একদম সঙ্গে সঙ্গে চলে আসে। রেস্টুরেন্টে আজকে ম্যানেজারও এসে আমাদের সাথে কথা বলে, সকলের সাথে কথা বললেন, সব ঠিকঠাক ছিল কিনা জিজ্ঞেস করলে। ইনফ্যাক্ট আমরা যখন আসবো বলে দেখছিলাম, ওনাদের গুগল রিভিউজও চেক করছিলাম, ইটস ভেরি গুড। মানে এত লোকে এখানে আসে, এবং আমরা একটা বিং আ ফ্রাইডে কত লোক যে এখানে আসে, এটা তো মানে অ্যাকচুয়ালি এই রিসর্টটা মোটামুটি হয়ে গেছে বছর 1.5-2 না, তার বেশি হয়তো হবে। তো লোকে এই জায়গাটা সম্পর্কে অলরেডি জানে, এমন না যে আমরা আপনাদের খুব নতুন কোনো জায়গা দেখালাম। এটা অলরেডি মানে আপনারা হ্যাঁ এটা নিশ্চয়ই আগে ভিডিও দেখে থাকবেন। তো আমরা আমাদের মতন করে যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আমার যেটা মনে হলো এখানকার প্রাইসিংটা, রুম প্রাইসিংটা একটু বেশির দিকে, কিন্তু যেটা বলবো যে লোক তাতেও আসছে। আমরা যে রুমটায় আছি সেটাই বলে দিই, এটা হচ্ছে 7,500 প্লাস জিএসটি সুইট রুম। তবে হ্যাঁ, 3,500 প্লাস জিএসটি থেকে কিন্তু ওনাদের রুম স্টার্ট হয়ে যাচ্ছে। মানে যেই রুমগুলো আপনাদেরকে ঘুরে দেখিয়েছি অলরেডি ইতিমধ্যেই আমরা, সেগুলো কিন্তু বেসিক ডাবল অকুপেন্সি রুম স্টার্ট হচ্ছে 3,500 প্লাস জিএসটি। তো সেই ধরনের রুম ক্যাটাগরি যদি আপনাদের পছন্দ হয়, আমার মনে হয় তাহলে ঠিক আছে। একটা উইকেন্ডের জন্য বা একটা রাত এসে থাকার জন্য ইটস পারফেক্টলি ফাইন। তবে হ্যাঁ, এই প্রপার্টিটা কিন্তু পেট ফ্রেন্ডলি নয়। পার্কিং স্পেস বাইরে প্রচুর আছে, আমরা যখন বেরোবো আপনাদের দেখিয়ে দেবো একবার। আর যেহেতু প্রাইসিংটা আমি বলবো একটু বেশি, রুম প্রাইসিংটা, খাওয়া দাওয়া কিন্তু ইজ ডিসেন্টলি প্রাইসড। খাওয়া দাওয়া আমি একটু বলবো না যে খুব ওভার প্রাইসড বা কিছু। আজকাল আমরা যারা এদিক ওদিক ঘুরে বেড়াই, আমরা জানি অলরেডি জিনিসপত্রের কোথায় কিরম দাম হয়ে গেছে। তো সেই অনুযায়ী এটা ঠিকই আছে। 7,500 পার নাইট দিয়ে রুম রেন্টে এখানে আমি যদি বলি কজন এসে থাকবে ইটস ডাউটফুল, বাট আমরা নিজেরা একটা উইকডেতে এসে দেখেছি প্রচুর লোক মোটামুটি হাউসফুল এবং সুইট রুমেই থাকছে। প্রচুর সুইট রুমে আমরা লোকজনকে দেখেছি কিন্তু। তো এমন না যে লোকজন থাকছে না, আসছে না। আপনাদের পোষালে, পকেটের উপর যদি মনে হয় চাপ না পড়ছে, আপনারা আসতেই পারেন। হ্যাঁ, আমি মানলাম দামটা একটু বেশি, কিন্তু তার পজিটিভ দিকটা হচ্ছে যে দাম বেশির জন্য এখানে ক্রাউডটা কিন্তু অনেকটা, মানে একটা স্ট্যান্ডার্ড ক্রাউড আসছে। নাহলে দাম কমে গেলে আপনার স্ট্যান্ডার্ড মেইনটেইন করা যায় না, যে কোনো ধরনের ক্রাউড চলে আসবে, এবং তখন পুল বা এগুলো সমস্ত হাইজিন মেইনটেইন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা বনবিথী রিসর্ট ঘুরে দেখানোর আমরা শেষ করছি এইখানেই। কেমন লাগলো আপনাদের এই ভিডিও সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এতক্ষণ যদি আমাদের সঙ্গে থাকেন ওয়ান্ডারলাস্ট দেবস এন্ড অভির, আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে আমাদের এই চ্যানেলটাকে ছড়িয়ে দিতে, শেয়ার করতে ভুলবেন না, তাতে আমরা খুব খুশি হব।
আর আপনাদের যা মতামত রয়েছে সেটা যদি আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, কারণ আপনাদের সাথে আমাদের ইন্টারঅ্যাকশনের কিন্তু এই একটাই উপায়। আপনারা কি ভাবছেন, কি আপনাদের মনে হচ্ছে, কি আপনারা দেখতে চান, সেটা কিন্তু আমরা একমাত্র বুঝতে পারবো যদি আপনারা আমাদের কমেন্ট করে যান। আর আমরা ফিরে আসবো খুব তাড়াতাড়ি আবার নতুন একটা জায়গার বেড়ানোর গল্প নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর ঘুরতে থাকুন। টাটা। টাটা।